সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে তাদের খাতা ঠিকমতো দেখা হয় নাই, তাদের এখন হয়তো বা পাস করার দিতে হবে অথবা তাদের ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। তাদের এটাই দাবি। এটা নিয়ে আন্দোলন করছে, ভাঙচুর করছে, পুলিশের সাথে মারামারি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আবার আন্দোলন শুরু করছে এবং দেশের কি একটা পরিবেশ, এখনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু হতে না হতেই আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। যে কোনো পরিবেশ সাধারণ কিছু নিয়েই তারা শিক্ষার্থীরা আন্দোলন করছে, মানে একটা বিশৃঙ্খলার মতো সৃষ্টি শুরু হয়েছে। আর তারা পদত্যাগ চাই। এখন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার মতামতটা কি এই বিষয়টা নিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে আপনার সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। টিকটকার দিয়ে 6-7 এর স্টুডেন্টদের দেখানো হয়েছে, তাহলে কি আমরা কি ফেল করেছি? আদৌ কি ফেল করছি? তো গাইস, উপরে দেওয়া ভিডিওটা দেখুন সম্পূর্ণ মনোযোগ সহকারে। শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করছে, সমস্ত শিক্ষক এবং সুযোগ দিতে হবে, নালে এমসিকিউ মিলে পাস দিতে হবে, নালে সাপ্লিমেন্ট পরীক্ষা কিভাবে এক বিষয় আমাদের পাস করাতে হবে, নাহলে আমাদের কলেজ ভর্তির সুযোগ দিতে হবে, নাহলে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষার সুযোগ দিতে হবে। এবারে খাতা দেখেছে যারা টিকটক করে যারা তারা, তো একটা খাতা দেখার অধিকার একটা শিক্ষকের, একটা টিকটকারের না কিংবা শিক্ষকের স্টুডেন্টের না। যে খাতা টিচাররা দেখে না টিকটকাররা দেখে, সেখানে অবশ্যই ভুল থাকতে পারে। কেন টিকটকাররা খাতা দেখবে? কি এক সমস্যার মধ্যে আছে? তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এই বিষয়ে তাদের কলেজে সুযোগ করে দেওয়া হয়, সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া, শিক্ষার্থীরা কিন্তু মানে নিচ্ছে। দেশে 134টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সমস্ত শিক্ষার্থীরাই ফেল। একটা শিক্ষার্থীও পাস করে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করতে আসা শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, তাদের বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে বেশ আনন্দঘন মুহূর্তে আছে। আনন্দঘন মুহূর্তে দেখা যাচ্ছে এটা ওই যে ওদের দোষ, ওদের দিকে। কাদের মানে যদি একটু স্পেসিফিক ভাবে বলেন। যেটা যুক্তি, ওটা আপনি যুক্তিযুক্ত আপনি কথা বলেন। উল্টাপাল্টা পার্সোনালি আপনাদের প্রশ্ন, কোনো পার্সোনালি কোশ্চেন করছি না। আপনারা আসছেন একটা আন্দোলন নিয়ে, কিন্তু আসলে খুব আপনাদের দেখতে পাচ্ছি যে আনন্দঘন মুহূর্তে আছেন, কিন্তু এটা তো দেখুন শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করছে, কিভাবে মাঠে নামছে তাদের পরিবার সহ।